দ্বিতীয় ভিডিও হচ্ছে যে আমরা যে প্রদীপ জ্বালাই, নিত্য পুজোয় যে প্রদীপটা আমরা জ্বালাই, এই প্রদীপের যে সলতে অনেক আকার ধারণ করে, যেটা আমরা বুঝতে পারি না। দেখবেন হঠাৎ করে সলতে আপনি ভগবানকে যে প্রদীপ জ্বালাবেন, হ্যাঁ, সেই প্রদীপটাতে যদি পুড়ে যায়, প্রদীপের সলতেটা যদি পুরো পুড়ে যায়, সেটা কিন্তু খুবই একটা, বা প্রদীপের বুক যদি পুরো জ্বলে যায়, এটা কিন্তু অশুভ সংকেত। যদি সলতেটা যদি জ্বলতে জ্বলতে যদি সুন্দর একটা যদি ফুলের আকার গুটুলি টাইপের যদি পাকিয়ে যায়, এটা কিন্তু একটা শুভ সংকেত। এটা কিন্তু ঈশ্বরের দেওয়া একটা ভালো বা শুভ সংকেত। আর একটা হচ্ছে কি, দেখা গেল যে প্রদীপের যে সলতেটা জ্বলতে জ্বলতে একটা দেবীর মূর্তি ধারণ করছে, বা কোনো একটা চিহ্ন আপনাকে নির্দেশ করছে, আপনি দেখলে বুঝতে পারবেন সলতেটা। যারা পূজা পাঠ করে, যারা সাধিকা, তাদের চোখেই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ধরা দেয়। তো যাই হোক, সবার চোখে কিন্তু নয় এইগুলো। যদিও আপনাদের চোখে যদি ধরা দেয়, তো এগুলো জেনে রাখা ভালো, বোঝাও ভালো, এগুলো আপনারাও বুঝতে পারবেন। তো প্রদীপে ঘি দিয়ে যে প্রদীপ চালানো হয়, ঘিটা যেন পুরোপুরিভাবে যেন জ্বলতে থাকে, যে সলতেটা দেবেন। যদি অর্ধেকটা জ্বলে যদি অর্ধেকটা যদি নিভে যায়, এটা কিন্তু খুবই একটা অশুভজনক সংকেত। আর একটা হচ্ছে, আমরা যে প্রদীপটা যে পুজো করি, মন্দিরের প্রদীপ বলো বা ঘরের প্রদীপ, আপনারা কিন্তু পাল্টাবেন না। যেই প্রদীপে যেইভাবেই পুজো করছেন, আপনারা সেইভাবেই কিন্তু পুজো করবেন। এতে কি, প্রদীপের ওপর স্বয়ং ঈশ্বরের কিন্তু আশীর্বাদ, কৃপা দুটোই কিন্তু বিদ্যমান। তাই প্রদীপকে বারবার চেঞ্জ করবেন না। সেই প্রদীপেই পারলে 10 বছর 12 বছর ধরে পুজো করবেন, একমাত্র সেই প্রদীপটা যদি ভেঙে না যায় তার আগে পর্যন্ত। আর প্রদীপকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ব্যবহার করবেন। আর ধরো সলতের ওপর সলতে দিয়ে প্রদীপ জ্বালাবেন না। যে সলতেটা পুড়ে গেছে সেটাকে ফেলে দেবেন, ফেলে দিয়ে নতুন সলতে দিয়ে সেই প্রদীপটা জ্বালাবেন। তো এটাই হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। প্রদীপ কিন্তু ঈশ্বরের দিককে কিন্তু নির্দেশ করে, উনি কিন্তু অনেক কিছু জানান দেয়। এই প্রদীপের সাহায্যেই কিন্তু আমরা ভগবানকে স্বয়ং যে সেবা আমরা নিবেদন করি, সেই সেবাকে কিন্তু আমরা এই প্রদীপের বা অগ্নিদেবকে সাক্ষী রেখেই কিন্তু আমরা ভগবানের পূজা পাঠ করে থাকি। তো প্রদীপ হচ্ছে আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়।